যোগা দিবস ঘিরে কলকাতায় একাধিক চমক। আগামীকাল থেকে সেজে উঠবে কলকাতা। 20 জুন প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্ক, সেখানে লেজার শো। 21 জুন কলকাতায় যোগা দিবসের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশের অতিথিরা। 20 জুন প্রিন্সেপ ঘাটে ডিনারের আয়োজন করা হয়েছে। আর কি আয়োজন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা তো দেখাচ্ছি আপনাদের, কিন্তু কি আয়োজন রাখা হয়েছে, কারা কারা উপস্থিত হবেন সেই যোগা দিবস অনুষ্ঠানে জানবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? আর না সোমরাজ, তোমার কথা স্পষ্ট নয়, শোনা যাচ্ছে সোমরাজ? দাদা, আগামীকাল যোগা দিবসকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। বিশেষ করে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল গঙ্গার প্রত্যেকটি ঘাটে সৌন্দর্যায়ন করা হবে এবং প্রত্যেকটি গঙ্গার ঘাটে বিশেষভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে বিশেষভাবে লেজার শো থেকে শুরু করে আলাদা করে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কার্নিভাল করা হবে। এই যে কার্নিভাল করা হবে, এই কার্নিভালে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়াও কার্নিভালে বিভিন্ন লোকশিল্পী তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও কার্নিভালে যেটা কথা রয়েছে এখনো বিভিন্ন রকম সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানও পরিবেশন করা হবে, মূলত রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখে। আগামীকাল বিকেল 5:30 থেকে এই অনুষ্ঠান শুরু হবে। বিশেষ করে প্রিন্সেপ ঘাট ও মিলেনিয়াম পার্ক থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। এছাড়াও শুধু নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় লাইভ স্ট্রিমিং হবে আগামীকালকের অনুষ্ঠানে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই যোগা দিবসকে সামনে রেখে রাজ্য সরকার করছে সেটা হচ্ছে 3000 ড্রোন শো। এই ড্রোন শো মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাট থেকে দেখা যাবে। গঙ্গা বক্ষে হবে এই ড্রোন শো। শুধু তাই নয়, ড্রোন শো এর পাশাপাশি বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগা দিবসকে সামনে রেখে যেভাবে প্রচার করেছেন, সেই প্রচার কর্মসূচিও তুলে ধরা হবে আগামীকাল প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্ক থেকে। ফলত আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি, একাধিক পরিকল্পনা রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। আগামীকাল কার্নিভাল যা সব থেকে বড় আকর্ষণ হতে চলেছে। বেশ সোমরাজ। যোগায় মনোযোগ, 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, আর তার আগে নিউ টাউনে সেখানে যোগায় মনোযোগ। ছবি দেখাবো আপনাদের, নিউ টাউনের ছবি দেখাবো, দেখুন যোগায় মনোযোগ। কাজে মন আসে। আমরা কথা বলবো কিছু মহিলার সঙ্গে যারা কাজের মাঝখানে কি করে যোগা করা সম্ভব, যোগার তাৎপর্য কি, শরীরের কতটা একেবারে ফিট হয়, সেই সমস্ত তুলে ধরবো আপনাদের সঙ্গে। 1 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা যোগব্যায়ামের থ্রু দিয়ে যে ব্রেথওয়ার্কটা করি, ব্রেথওয়ার্কটা করাতে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে যেই একটা কামিং এফেক্ট থাকে না, তার থেকেই মানে প্রথম ইমপ্রুভমেন্টটা কিন্তু শুরু হচ্ছে। তো সে মানে মনের দিক থেকে যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আমি পৃথিবীতে সব কাজ করে নিতে পারবো। সো সেরকমভাবে আমার মনে হয় যোগা তো ফার্স্টে আপনার মেন্টাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফিজিক্যাল ইমপ্রুভমেন্টও আপনার আস্তে আস্তে মানে আপনি যত প্র্যাকটিসটা করবেন সেটা থেকে ন্যাচারালি হয়ে। মেন্টাল হেলথ, ফিজিক্যাল ফিটনেস এইসব জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট, কেন কি আজকাল অনেক স্ট্রেস আছে, এত প্রেশার আছে। মেডিটেশন, চোখ বন্ধ করে তুমি যদি একটু কনসেন্ট্রেট হয়ে কিছু জিনিসে ফোকাস করো তাহলে ফিউচারে অনেক লাভ হয় এই জিনিসে। ইদানিং কালে এই যোগাসনের যে গুরুত্ব মাহাত্ম্য তার সামনে এসেছে, সেটা কি নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই? হ্যাঁ, উনি ভারতবর্ষে যোগা ডেটা প্রথম স্টার্ট করেছিল। আগে তো বিদেশে এটা হতো, যোগা তো আমাদের পুরো প্রাচীন দেশে সাধু সন্ন্যাসীরা এটা করতো, কিন্তু আমরা ওটাকে ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদী এসে দিয়েছে। তো ঘরে ঘরে এখন যোগা সবাই করছে, সবাই নিজের শরীর, যোগা শুধু আমাদের শরীর চর্চা না, এটা আমাদের মন, শরীর আর আত্মার সাথে পূর্ণ মিলন। প্রথমে তো আমি বলতে চাই কি মনে খুব শান্তি পাওয়া যায়, কামনেস বেসিক্যালি।
2 নম্বরে আমি নিজের ভিতরের যে ফিলিংটা আছে, ভিতরের সেলফটা আছে, ওটার সাথে আমার কানেকশন একটা করতে পারি। থার্ড, খুব পজিটিভ অ্যাপ্রোচ হয়ে যায়। আমি কোনো একটা জিনিসের জাজ করতে যাব না। মানে 2 বছর ধরেই সঞ্জুক্তার সাথে আমি যোগা করছি, আর তারপর আমি প্রচুর চেঞ্জ দেখেছি, নিজের পার্সপেক্টিভে চেঞ্জ দেখেছি।